আয়ুষ্মান ভারত প্রকল্পে আশা দিদিমণিকে ফর্মটি ফিল আপ করে জমা দেওয়ার পর এখন স্ট্যাটাস চেক করতে আপনাদেরও কি আনআইডেন্টিফাই দেখাচ্ছে? এর কারণ হচ্ছে আপনার আধার কার্ডের তথ্যের সাথে রেশন কার্ডের তথ্যের মিল হচ্ছে না। সেটা আপনার নাম হতে পারে, জন্ম তারিখ হতে পারে, কিংবা আপনার অভিভাবকের নামও হতে পারে। এই তথ্যগুলোর মিসম্যাচের জন্য আপনার আনআইডেন্টিফাই দেখাচ্ছে যখন আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের স্ট্যাটাসটি চেক করছেন। এখন আপনারা এই আনআইডেন্টিফাই থেকে কিভাবে আইডেন্টিফাই হবেন তা আজকের ভিডিওতে ডিটেলসে দেখাবো। দেখুন, এখন আপনাদের যদি দুটো কার্ডের মিসম্যাচ থাকে, দুটো কার্ডের মধ্যে স্পেলিং বা জন্ম তারিখের ভুল থাকে, তাহলে আপনাদেরকে রেশন কার্ডটি কারেকশন করে নিয়ে আপনার আধার কার্ডের যে ডিটেলসটি আছে তার সাথে মিল করাতে হবে। এখন এই রেশন কার্ডের কারেকশনটি আপনি হাতে নাতে মোবাইলেই করে নিতে পারবেন, যেখানে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। কিভাবে সম্পূর্ণ প্রসেসটা মোবাইলে গিয়ে আমি আপনাদের দেখাবো। রেশন কার্ডে সংশোধন করতে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করতে হবে রেশন কার্ড। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন food.wb.gov.in, এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন। দেন আপনার সামনে রেশন কার্ডের পোর্টালটি খুলে যাবে। এখানে আপনি সিটিজেন হোম এই অপশনটিতে ক্লিক করবেন। দেন একটু নিচে স্ক্রল করে এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ক্লিক টু নো মোর এই অপশনটির উপরে ক্লিক করবেন। দেন একটু নিচে স্ক্রল করে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড মানে রেশন কার্ডের স্বসেবা, ক্লিক টু নো মোর এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে নিচে স্ক্রল করবেন, এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন রেকটিফাই/আপডেট। ক্লিক হেয়ার অপশনটির উপরে ক্লিক করবেন। রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার, মানে আধার কার্ডে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম এবং ঠিকানা আছে ওটির সাহায্যে আপনি সংশোধন করতে পারবেন। আপনি নিচে এসে আপনার যে রেশন কার্ড নাম্বারটি লিখতে হবে, SPSS বা PSS ক্যাটাগরি লিখতে হবে না। দেন এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এখানে এন্টার ক্যাপচাতে ফিল আপ করবেন। সার্চ/সন্ধান করুন অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে আপনার রেশন কার্ডের তথ্য চলে আসবে, যেখানে দেখুন আপনার রেশন কার্ডের যে নামটি আছে, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বার যেটা রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে এবং কার্ড স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখানে দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, মানে আপনি কি আপডেট করতে চাইছেন। আপনার যদি রেশন কার্ডের নামটি ভুল থাকে, যদি আপনার বয়স ভুল থাকে, যদি আপনার জেন্ডার ভুল থাকে, মানে এগুলো যদি স্পেলিং ভুল থাকে, অভিভাবকের নামে স্পেলিং ভুল আছে, অ্যাড্রেস ভুল আছে রেশন কার্ডে, তাহলে আপনি এই আধার কার্ডের সাহায্যে আপনি কারেকশন করতে পারবেন। ধরুন আপনার নাম এবং ঠিকানা ভুল আছে, এই দুটো অপশন সিলেক্ট করলেন, দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন আধার ওটিপির মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। তো এখানে চেক বক্সে ক্লিক করবেন, দিয়ে এখানে সেন্ড OTP/OTP পাঠানে ক্লিক করবেন। দেন আপনার আধার কার্ডটি যে মোবাইলের সাথে লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে আপনার আধার ডিটেলসটি চলে আসবে, যেখানে আপনার আধার কার্ডে যে ডিটেলসটি আছে ওটাই এখানে দেখতে পাবেন। জাস্ট এখানে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। আপনি আপডেট ইওর অ্যাড্রেস, আপনার ঠিকানা আপডেট করুন, যেখানে আপনার জেলা, আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রামের নামটি চলে আসবে। তাছাড়া এখানে বাড়ি বা রাস্তার নাম, এলাকা, পাড়ার নাম চলে আসবে। এখানে নিচে আপনি পিনকোডটি দেখতে পাবেন। একটু নিচে স্ক্রল করে এখানে আপনি আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনার পোস্ট অফিস, থানা সিলেক্ট দেখতে পাবেন। তাছাড়া আপনার রেশন ডিলারের নাম দেখতে পাবেন। দিয়ে এখানে প্রসিড/এগিয়ে জানে ক্লিক করবেন। একটা অ্যালার্ট দেখিয়ে দিয়েছে যে দিস অ্যাকশন উইল বি আপডেট ইওর অ্যাড্রেস/FPS ডিটেলস ইন ইওর এন্টার ফ্যামিলি। তো এখানে যদি আপনি এটা আপডেট করতে চাইছেন তাহলে এখানে প্রসিডে ক্লিক করবেন। আপনার রেশন কার্ডের নাম, রেশন কার্ডে যে অ্যাড্রেসটি আপডেট হবে সেটা দেখিয়ে দিয়েছে, হ্যাঁ ইয়েসে ক্লিক করবেন। ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। দেন ওকে ঠিক আছেতে ক্লিক করবেন। এভাবেই আপনি রেশন কার্ডে কারেকশন হাতে নাতে মোবাইল থেকেই করতে পারবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন।